হাই গাইস, নমস্কার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সব? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি বলতে একটু জ্বর হয়েছিল, ঠান্ডা ধরেছিল, এখন একটু ভালো আছি। তো তোমাদের দাদা কিন্তু বাড়িতে নেই আজকের, কারণ বাড়িতে থাকলে কিন্তু আমাকে বকতো। কারণ হলো আমি সকাল সকাল আজকে চান দান করে ঠাকুর পুজো দিয়ে মাছবেলা এসেছিলো ঘরের ধারে, মাছ নিয়ে করে মাছ কাটতে চলে এসেছি। তোমাদের দাদা থাকলে বলতো আর রান্না বান্না সেরে তারপরে চান করবে, কারণ আমার জ্বর হয়েছিল না। তো তোমাদের দাদা তো বাড়িতে ছিল না, সেই জন্য আমি চানটা করে নিয়ে তারপরে মাছ কিনে নিয়ে এসে কাটতে বসেছি। তো এখন আমি মাছটারে দেখো 2 পিস করে নিলাম, কারণ যতটুকুই মাছ কিনেছি সেই মাছগুলোই সব 2 পিস করেই হবে। বেশি বড় না, বেশি ছোট না, একদমই ছোট না। যদি ছোট থাকতো কি আমি 2 পিস করতাম, কিন্তু ছোটই না, একদমই ছোট না। তো সব মাছগুলোই আমি 2 পিস করে নেবো। ওর থেকে তার একটু একটু বড় আছে। এই মাছটা কেন দেখাচ্ছি জানো তোমাদেরকে? কারণ এই মাছটা হলো পানিয়াকিয়া মাছ, আর এইটা হলো বড়ঙ্গ মাছ। কারণ এর ভিতরে 2 প্রকারের মাছ ছিল। আমার একটু ঠান্ডা ধরেছে তো গলাটা কিন্তু বসে গেছে, সেই কারণে কিন্তু ভয়েসটা তোমাদেরকে এরকম শোনা যাচ্ছে। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কিছু করার নাই। আর ভিডিওটা কেউ ছিল না, আমি ভিডিওটাই করেছি যখন আমার ভিডিওই তো ভয়েসই দেওয়া লাগবে। কিন্তু ঠান্ডা ধরেছিল ওই কারণে একটু গলাটা বসে গেছে না। তো আমার মাছগুলো সব কাটা হয়ে গেছে। এখন আমি মাছগুলো ধুয়ে নিয়ে একচোটে রান্নাঘরে যাব। কলের ধারে কয়টা বাসন আছে, সে বাসনগুলো একচোটে মেজে নিয়ে আমি যাব রান্নাঘরে। আমাদের কিন্তু রাত্রিবেলা রুটি খাওয়া হয়, সেই কারণে আমরা কিন্তু কম মাছ নেই, কারণ আমাদের তো দুপুরবেলা আর সকালবেলায় মাছগুলো শেষ করা লাগবে। কারণ আমাদের তো ছোট ফ্যামিলি, তো আমরা যতটুকুই মাছ নিই দুপুরবেলা আর সকালেই শেষ করে দেই। কেন বলো তো? কারণ হলো আমাদের এইখানে ডেলি মাছবেলা আসে, তো আমরা আইঁশবারের দিন ডেলি মাছ কিনি। এই মাছ বি আমার কাটা হয়ে গেছে দেখো, সব মাছগুলোই আমি 2 পিস করেছি, কিন্তু সেই কারণে আমরা অল্প অল্প মাছ রাখি, যাতে আমরা 2-3 জন আছি, 2-3 জনেই সরাই দেবো, আমার ছেলে, আমি আর তোমাদের দাদা। সেই জন্য, নাহলে তোমরা বলবে আবার এই কড়াই মাছ রেখেছো, কিন্তু আমাদের তো কম লোক, সেই কারণে আমাকে ওই কড়াই মাছ হলে হয়ে যায়। বাসন কড়া ছিল, বাসন কড়া মেজে নিয়ে একসঙ্গে সব জিনিস নিয়ে আমি রান্নাঘরে চলে যাব। কিন্তু রান্নাঘরে চলে যেয়ে যে রান্না বসাবো সেরকম না, খালি ভাতটা বসাই দিয়ে আমি আবার আসবো। আমি রান্নাঘরে যেয়ে ভাতটা বসাই দিয়ে আবার চলে এসেছি, কারণ দাদাদের জামা প্যান্ট, দাদাদের না সরি, দাদার জামা প্যান্ট আর আমার ছেলের জামা প্যান্ট সব সর্পে পড়েছিলাম, তো সেইগুলো তো আমার সাফা করা লাগবে। তো আমি চলে এসেছি ভাতটা বসাই দিয়ে, সবজি কাটিনি, মশলা বাটিনি, কিছু করিনি, কিন্তু ভাতটা বসাই দিয়ে, মাছটা তো কাটা হয়ে গেছে না, ভাতটা বসাই দিয়েই সাফা করতে চলে এসেছি। সাফা করে সেরে তারপরে যে মশলা বাটবো, সবজি কাটবো, তরকারি করব। কি তরকারি করব জানি না, কিন্তু রান্নাঘরে গেলেই বোঝা যাবে কি তরকারি করব। তো আমার সাফা করাও কমপ্লিট হয়ে গেছে, আমি এখন ধুয়ে নেবো সব জিনিসপত্রগুলো। শরীরটা কিন্তু অনেকটাই খারাপ, কিন্তু দেখলেই বোঝা যায় না যে শরীরটা খারাপ বলি, কিন্তু ভিতরেই খারাপ আছে, কারণ আমার গাটাই অনেক খারাপ। কি বলবো তোমাদেরকে, নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে, ঠান্ডা ধরেছে তো সেই কারণে ভালো লাগছে না বলেই তো মাঝে মাঝে কথা বন্ধ করে দিচ্ছি, কারণ নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। তো যাই হোক, আমি কষ্ট করে হলেও আমার সাফা করে ধোয়া কমপ্লিট। আমি এবার রোদ্দুরে দিয়ে দেবো। ভাতটা বসাইছি, যে ভাতটা হতে কিন্তু অনেকটাই টাইম লাগে, সেই কারণেই তো আমি নিশ্চিন্তায় এইখানে কাজ করছি, যে সাফা করে রোদ্দুরে দিয়েই তারপরে যাব। নাহলে আমি কিন্তু আজকের কিন্তু বেশ ভালোই রোদ্দুর বাড়াইছে, কারণ এই 2-3 দিন কিন্তু রোদ্দুর টোটালিই বাড়ায় না। তো আমি ভাবছিলাম রান্নাবান্না সেরে এসে সাফা করবো বলে, কিন্তু তারপরে ভাবলাম না, রান্নাবান্না সেরে আস্তে আস্তে যদি রোদ্দুর ফের কমে যাবে, তো জিনিসপত্রগুলো তো আর শুকাবে না। না, শীতের দিনে জিনিসপত্রগুলো না শুকালেই তো প্রবলেম। সেই কারণেই সকাল সকাল এসে করে, সকাল সকাল বলতে ভাত বসাই দিয়ে সাফা করতে চলে এসেছি, কিন্তু এখন বাজে 8টা। তাহলে ভাবো আমি কত সকালবেলা আজকে চান করেছি। অ্যাকচুয়ালি আমার জ্বর হয়েছিল, ঠান্ডা ধরেছিল, তাও বি আমি চান দান করেছি। আমার রান্নাবান্নাও কমপ্লিট, তোমাদেরকে সেই ভিডিওটা আর দেখাতেই পারিনি, কারণ কি করে দেখাবো, আমার তো অনেক গা খারাপ, তো সব জায়গায় মোবাইলটা রাখি ভিডিও করতে আমার একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আমি বড়ঙ্গ মাছটারে
সিম আর আলু দিয়েই তরকারি করেছি, আর পানিয়াখিয়া মাছটারে মশলা দিয়ে ভাজা করেছি। তো দাদা তো আসবে সন্ধ্যেবেলা, আর আমার ছেলে আসবে 2টোর সময়। তো আমি তো সকাল থেকে এখনও খাইনি, কিন্তু এখন বাজে 10:30। তো সকালবেলা তো আমার খাওয়া লাগবে, তো সেই কারণে আমি বাটিতে তরকারি উঠাচ্ছিলাম, যেহেতু আমি তো খাবো এখন। তারপরে আমার একটু ওষুধ আছে খাবার, তো আমি খেয়ে সেরেই ওষুধ খাবো। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করো। আর কি বলবো, এমনিতেও তো নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে। যা হোক, তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, আর পরে আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই।